বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনারা একসঙ্গে অনেকগুলো ভেষজ উদ্ভিদ দেখতে পাচ্ছেন। এই ভেষজ উদ্ভিদটির নামই হচ্ছে ঝুনঝুনি উদ্ভিদ। আপনারা আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলোই হচ্ছে এই ঝুনঝুনি উদ্ভিদের ফল। এগুলো যখন বাড়তি হয়ে শুকিয়ে যায়, তখন হাত দিয়ে এভাবে নাড়া দিলে ঝুনঝুন করে বাজে, আর এর জন্য এর নামকরণ করা হয়েছে ঝুনঝুনি গাছ। শুধু তাই নয়, এর রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ। এই ঝুনঝুনি গাছের ফুল, ফল, পাতা, কাণ্ড একসঙ্গে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয়ে থাকে, যার জন্য গ্রামগঞ্জে বিভিন্ন কবিরাজেরা এই গাছকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরিতে সক্ষম হন এবং বিভিন্ন রোগ সরাতে সক্ষম হন, যা আপনাদের সামনে তুলে ধরার বিষয়। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট এবং হাঁপানি রয়েছে, সেক্ষেত্রে এই গাছের ফুল, ফল, পাতা এবং মূল একসঙ্গে রস করে 2 চামচ রস, 2 চামচ গরম জল এবং 1 চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিয়মিতভাবে কিছুদিন সেবন করলে শ্বাসকষ্ট এবং হাঁপানির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এছাড়াও যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই ঝুনঝুনি গাছের পাতাগুলো রস করে নিয়মিতভাবে কিছুদিন সেবন করলে ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। ঘা, পাছড়া, অ্যালার্জি, চুলকানির ক্ষেত্রে এই ঝুনঝুনি গাছের সম্পূর্ণ নির্যাস শরীরে মাখিয়ে আধা ঘন্টা পরে স্নান করে নিলে ঘা, পাছড়া, অ্যালার্জি, চুলকানির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই ঝুনঝুনি গাছের মূল ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঝুনঝুনি গাছের মূলে রয়েছে নাইট্রোজেন নামে এক ধরনের যৌগ, যা কৃষি জমিতে সবুজ সার হিসেবেও কাজ করে এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।